আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘরের মধ্যে এত সুন্দর একটা গাছ তৈরি করে ফেলেছি। কিভাবে এই গাছটা তৈরি করেছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। খুব সহজে আপনারাও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আমি ড্রয়িং রুমে তৈরি করেছি গাছটা। আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের বেডরুমেও তৈরি করতে পারবেন এরকম করে গাছ। তো প্রথমে কিন্তু আমি এখানে দড়ি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর মেজারমেন্ট অনুযায়ী কিন্তু প্রথমে আমি 9 ফুট নিয়েছি, যেটা কিনা আমাদের গাছের গোড়ার মতন হবে একটু পেঁচিয়ে। আর বাকি এখানে প্রায় 4 থেকে 5 ফুটের মতন রেখেছি, যেটা কিনা উপরের ডালপালার মতন হবে। আর এখন কিন্তু আমরা এই দড়িটাকে এভাবে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে নিব, মানে একটা শিকড়ের সাথে একটা গাছের ডালের সাথে আরেকটা ডাল যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গাছে উঠে, তো ওই রকমভাবে কিন্তু রাখার চেষ্টা করেছি। আর এখানে কিন্তু টোটাল 5টা দড়ি একসাথে কিন্তু আমরা এভাবে পেঁচিয়ে নিয়েছি যাতে খুলে না যায়, এর জন্য কিন্তু গ্লু গানের আঠা দিয়ে কিন্তু আঠা লাগিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু যতটুক আমরা রেখেছিলাম, মানে 9 ফুট যে রেখেছিলাম সেটা কিন্তু আমরা নিয়েছি, ভালো করে পেঁচিয়ে নিব যাতে পরবর্তীতে খুলে না যায়। আর মনে যাতে হয় যে একটা শিকড়ের মতন, যে বটগাছের যে শিকড় থাকে ওই রকম একটার সাথে একটা আমাদের যেরকম পেঁচিয়ে থাকে গাছে, তো ওই রকমভাবে আমি এটা রাখার চেষ্টা করেছি। এইভাবে কিন্তু পুরোটা রশিটাকে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে কিন্তু এই আঠাটা লাগিয়ে দিব। তারপরেও যাতে খুলে না যায় এর জন্য কিন্তু এইরকম কিন্তু প্লাস্টিকের যে ক্লিপগুলো থাকে, এগুলোর নাম আমি জানি না, এইগুলো কিন্তু ভালো করে টাইট করে দিলে তারপরে বাড়তি অংশটা কেটে ফেললেই কিন্তু আরও টাইট হয়ে যাবে। এখন আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না। তো প্রায় 2 ফুট পর পর কিন্তু এরকম করে কিন্তু আমি এই প্লাস্টিকের লকগুলো লাগিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন যে কর্নারে যে জায়গাটা, এই জায়গাটা দিয়েই কিন্তু আমরা এই গাছটাকে লাগাবো। তো যার জন্য প্রথমেই কিন্তু আমরা মাপ মতন ধরে নিয়েছি, একদম ফ্লোরের থেকে কিন্তু একদম উপরে সিলিং পর্যন্ত কিন্তু নিয়েছি। আর এই ক্ষেত্রে কিন্তু গ্লু গানের আঠাটা একটু বেশি করে লাগাতে হবে আর ভালো করে লাগাতে হবে, আর অবশ্যই কিন্তু ভালো আঠা নিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। এরপর কিন্তু আমরা একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কিছু দূর পর পর কিন্তু আঠা দিয়ে কিন্তু আটকিয়ে নিব। আর উপরে যে একটা করে বাড়তি যে রশিগুলো ছিল সেইগুলোকে কিন্তু এভাবে ডালের মতন করে কিন্তু দিয়ে দিব। আর এইগুলো কিন্তু পাটের রশি, পাটের যে মোটা রশিগুলো আমি কিন্তু সেইগুলো নিয়েছি। একটু পরপর কিন্তু একটু করে আঠা দিতে হবে আর ভালো করে লাগিয়ে নিতে হবে। আর আমি যেটা করতেছি এটা কিন্তু স্লিংয়ের উপরে লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে করে আমার যতটুকু রশি ছিল আমি কিন্তু রশিটা লাগিয়ে নিয়েছি। আমার কাছে আর রশি ছিল না, না হলে আমি আরেকটু ভালো করে লাগাতাম। এরপর যে এই আর্টিফিশিয়াল পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু এইভাবে লাগিয়ে নিব। আর আমার কাছে যেহেতু রশি ছিল না, এর জন্য পাতাগুলোকে একটু বাড়তি করে বের করে দিব। আর এরপর তো দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে ফেলেছি, আমাদের রশির থেকেও কিন্তু বাড়তি বাড়তি করে কিন্তু পাতাগুলো নিয়ে নিয়েছি। আর এইখানে টোটাল আমাদের কিন্তু পাতা লেগেছে 5টা। আর প্রত্যেকটা পাতার লম্বায় ছিল প্রায় 6 ফুটের মতন। এরপরে যে এই যে আর্টিফিশিয়ালের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো কিন্তু আমি এখন লাগিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো একটা রঙের ফুল লাগাতে পারেন। আমার এইখানে অনেকগুলো রকম কালার ছিল, তো আমি কম বেশি সবগুলোই লাগিয়ে নিয়েছি আর সবগুলোই কিন্তু আমার কাজে লেগেছে। আর এই পাতাগুলো রেখে দিলে কিন্তু এই বাড়তি পাতাগুলো কিন্তু অন্য কোনো কাজে লাগানো যাবে। তো এরপর আঠা দিয়ে কিন্তু আবারও কিন্তু এইভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের ঘরকে এরকম সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। যেহেতু আমার ফুল অনেক শর্ট পড়ে গেছে, আরও কিছু ফুল হলে আরও ভালো হতো। আর যেহেতু আমি এটা ড্রয়িং রুমে লাগিয়েছি, আর যেহেতু ফ্যান একদমই কাছে, তো বাতাসে কিন্তু এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার জন্য কিন্তু আমি একটু বেশি করে আঠা লাগিয়ে দিয়েছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।